রাজনীতি করিয়া ওরা আমেরিকা কানাডা এই যে বাড়ি করছো, হ্যাঁ বেগম পাড়ায় যে বাড়ি বানাইছো, এই বাড়ির হিসাব নেব আমরা এখন। হ্যাঁ, মাননীয় আদালত আমার মক্কেল একজন বাক প্রতিবন্ধী, একে রিমান্ডে নিয়ে কি কোশ্চেন করবেন আপনারা দেখতে থাকুন। মানুষের হক মারে খেলে পরিস্থিতি কেমন হয় এটা একটা জলজান্ত উদাহরণ কিন্তু এই ইঁদুরটা। হ্যাঁ, এই ইঁদুরে মানুষের হক মারছে কেমনে, একটা দোকান আছে, এই দোকানের বিস্কুট প্রত্যেক দিন এই ইঁদুরটা খাইতো। তো এটা কিন্তু ধরা পড়ছে। হ্যাঁ, তো মানুষের হক যারা মারিয়ে খান, যারা মনে করেন ওবায়দুল কাদের হইতে চান, যারা সালমান এফ রহমান হইতে চান, যারা আনিসুল হক হইতে চান, যারা ইনু হইতে চান, রাশেদ খান মেনন হইতে চান, হ্যাঁ তাদের জন্য কিন্তু একটা সুন্দর একটা মেসেজ এই যে ইঁদুরটা। হ্যাঁ, তো এটারে আসলে আমরা এখন যে কি নাম দিব, এটা কি সাবেক আইজিপি মামুন মানিক হলো বিচারপতি। হ্যাঁ, বিচারপতি যে ধরা পড়ছে, বিচারপতির বিচার করবে কেরা? সাবেক আইজিপি ধরা পড়ছে দুইজন রাইতে, কিন্তু আমাকে এখানে তো একজন, আর একজন আইজিপি রয়ে গেছে, আরও আমরা ধরবো। ধরার কারণ হয়েছে এই যে বিস্কুটের যে বিনাশ করতেছে বিস্কুট খাইয়া। হ্যাঁ, এই বিনাশটা ধরতে হইবে, তাহলে দেশের ক্ষতি যেন না করতে পারে। হ্যাঁ, ও খাইবে ধান, ও খাইবে রবি শস্য, ও কেন মানুষের দোকানে বিস্কুট খাইবে? হ্যাঁ, তেমনি এই যে রাজনীতি করিয়া ওরা আমেরিকা কানাডা এই যে বাড়ি করছো, হ্যাঁ বেগম পাড়ায় যে বাড়ি বানাইছো, এই বাড়ির হিসাব নেবো আমরা এখন। হ্যাঁ, পাবলিক এখন হিসাব নেবো আমরা, কারণ তোমরা এখন ফান্দে পড়ছো। হ্যাঁ, একদিন মুখ খুললে কিছু কইতে পারি নাই, এখন তোমরা ফান্দে পড়ছো। এখন বোঝো কেমন, এখনও এখানে বৈশা আঙ্গুলের মধ্যে কামড় দিতে চায়, বোঝেন কেমন? হ্যাঁ, খাবি আর খাবি বিস্কুট, খাবি মানুষের হক মেরে খাবি, দেশের ক্ষতি করবি, টাকা পাচার করবি দেশের বাইরে, থাক এরকমের। আর ফ্যামিলি কিন্তু বাইরে আছে এখনো, বুঝছেন? ফ্যামিলি মানে কিন্তু কানাডা আছে। আর এই শালায় কিন্তু ধরা পড়ছে, এই শালায় কিন্তু এখন বাংলাদেশের জেলখানায় বই পচবে। কি বলদ শালারা, দেশের টাকা দেশের হক সব বাইরে খাইয়া হাজার হাজার কোটি কোটি টাকা মনে করেন দেশের বাইরে পাচার করছে। পাচার করে কি হয়েছে রেজাল্টটা? এই শালায় এখন জেলের মধ্যে থাকবে, মরিয়াও দেখতে ডিম থেরাপির ছেলায়, আর মাইয়ে বলা মনে করেন ফেরারি গাড়ি নিয়ে ঘুরবে। হ্যাঁ, পোর্শে গাড়ি নিয়ে ঘুরবে, কানাডার মনে করেন বেগম পাড়ায় থাকবে। হ্যাঁ, এই হলো অবস্থা। তো পরিশেষে একটা কথাই বলা যায় যে মানুষের হক মেরে খাইলে কখনো না কখনো আপনি ধরা খাবেনি। হ্যাঁ, তা আকাম কুকাম বাদ দিয়ে ভালো কাম করেন, সৎভাবে জীবনযাপন করেন, কাজে লাগবে। আর সৎভাবে যদি এই দুটা জীবনযাপন করতো তাহলে কিন্তু এই যে দোকানের বিস্কুটটি খাইতো না। দোকানের বিস্কুট যদি না খাইতো তাহলে ওরা কিন্তু আমরা ধরতাম না। খাবার দোকানের সব বিস্কুটটি চানাচুর খাইছে, বিস্কুট খাইছে, বোঝো কেমন? হ্যাঁ, বাস স্ট্যান্ডের চান্দা খাও, হ্যাঁ লঞ্চ গার্ডের চান্দা খাও, বোঝো কেমন এখন? আর খাবি, আর তো খাওয়ানোর সুযোগ তোর দেওয়া হইবে না, আর আগে তুই ফাইনাল হয়ে যাবি। অলরেডি এই যে মোস কাপাকাপি শুরু হয়ে গেছে। হ্যাঁ, এখন যে সালমান এফ রহমান কোশ্চেন করলে আসে, আনিসুল্লাহ কোশ্চেন করলে আসে খালি। হ্যাঁ, পলক খেয়ে বলে কোশ্চেন করলে খালি আসে। পরিস্থিতি তো এটাই হয়ে গেছে। এই যে ইন্দুরান ফান্দে করে আসে, দেখছেন? এই যে আসে, লড়াচড়া কমে গেছে। ও মোস তো আছে দেখা যায়। দাড়ি তো শেভ করে নয়, দাড়ি কিন্তু শেভ করে নাই ও, না ওর দাড়ি আছে, ও দাড়ি শেভ করে নাই, ওর দাড়ি আছে। হ্যাঁ, তা তোর সাইডে দেবো। হ্যাঁ, সাইডে দিলে দেশটা যদি ঠিক করে দিতে পারো, বিস্কুট প্যাকেটগুলো আবার ঠিক করে দিবি। সালমান এফ রহমান কইছিলে কি জানো, মরে সাইডে দেন, মরে সাইডে দিলে দেশ আবার ঠিক করে দেবো, সব ব্যবসা প্রতিষ্ঠান আবার ঠিক করে দেবে, শেয়ার বাজার ঠিক করে দেবে। এক এক ব্যাংক মনে করেন ধরে 20,000 22,000 কোটি টাকা যে খাইছে এক এক ব্যাংক দিয়ে। হ্যাঁ, এই সব ঠিক করে দেবে। হ্যাঁ, কি ব্যাংকের কিস্তি দেবে। তোর ছেড়ে দিলে কি বিস্কুট দিবি যদি খাইছো? তুই দিবি কেমনে? তুই তো আটকা পড়ছো, তোর আর সারণ যাইবে না। সাবেক আইজিপি আর এই যে যারা যারা ধরা পড়ছে, হ্যাঁ ডিবি হারুন, তারপরে যে ওকার তো খবর পাইলাম না। যারা যারা ধরা পড়ছে, হ্যাঁ একবার পক্ষ থেকে এই যে মনে করেন ডিবি অফিসে আইনে যে আন্ডা থেরাপি দেয় না, একটা ছোট একটা আন্ডা থেরাপি ওরা দিতেছি আমরা। হ্যাঁ, আর একটা আন্ডা থেরাপি দেই, যেহেতু ও তো মানে মানুষ না, মানুষ হলে আন্ডা থেরাপি দেওয়া কেমন এটা দেখাইতাম, কিন্তু ও তো মানুষ না, জন্তু জানোয়ার, ওরে একটা আন্ডা থেরাপি দিলাম। এই দেখেন আন্ডা থেরাপি দিয়ে দিই, বুঝো কেমন?
মাসি হক মেরে খাবি, বিস্কুট খাবি? আর ওর বিস্কুট খাইবে না, দেখছেন? এই ও কইছে এই যে কাউয়া কা কা কাউয়া কাউয়া রিমান্ডের পরের অবস্থা হইলে এই রিমান্ডে নিয়ে করে কি দেখছেন? এই যে এতক্ষণ কি সুন্দর চেহারা আল্লাহ সালমানের প্রমাণে, দেখছেন? এই তারপরে আরাফাত, এই যে পটেটু আরাফাত। হ্যাঁ, এই পটেটু আরাফাত এখন একদম স্তম্ভিত হয়ে গেছে। কোশ্চেন করলেই খেলে আসে, পলক এই যে কিছু কইলি জিগেলি আসে খালি।